জায়গা কিরে অনেকাল বানে অনেকাল বানে তুই নিয়ে লুকা হচ্ছে ক্যামেরা করতে, কারণ ব্যাগটা লড়ছে ব্যাগের মধ্যে। সকাল হইছে না, সকাল না হইতে হইতে পাগল হয়ে গেছে। সো প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা ও সাপোর্টের কারণে বন্ধুরা অনেক খুশি, আমি অনেক আনন্দ। আমার একটা ভিডিও অনেকজন লোকে ভালোবাসা দিয়েছে, তো এইভাবে বন্ধুরা তোমরা ভালোবাসা দিয়ে যাবে, কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্ট না পেলে হয়তো আমি সফলতা অর্জন করতে পারবো না। তো বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো টাটা বন্ধুরা, তো চলো ভিডিওটা দেখা যাক। সকাল হইছে না, সকাল না হইতে হইতে পাগল লেগে গেছে, সকাল না হইতে হইতে পাগল লেগে গেছে। তো কি তো আরম্ভ করতেছে, আমার ঘুরতে লিয়ে দেবো না। চলো চলো চলো, ও দেরি বন্ধুরা, এটা বান দিছি না গেলাম যে টান দিলাই। কেমন কেমন পাগল দিক লগে লগে এবারে বান দেওয়ার লাগে না, বলে চল ঘুরতাম যাই, বান দেওয়ার লাগে না। কামড় দেয়া নিজে কামড় দেয়া নিজে জায়গা কিরে অনেকাল বানে অনেকাল বানে তুই নিয়ে লুকাই রাখো, সেটা নিয়ে আসি রে। আমি বেলডালে খেলতেছি, এটা নিয়ে লুকাই রাখে অন্য জায়গা দিকে, এটা তুই আয় পড়ছে, ওই যে ওইখানে রাখছে দেখছ, মানে এটা লুয়ে আইব, এটা লিয়ে গোসর মশা করবে, এটা লিয়ে অনেক গোসর মশা করবে, এটা লিয়ে খেলতাম, ওই এটা নিয়ে রেখে দিছি না কি করে কার কাজ দেয় বেলডাল লিয়ে আইব। kita kar dah kita kore dah just dah tanda tandi ben ya koile das aja niya ekka dibe na niya aja দুপুরে আমি গেলে আবার দুইটা আইব। সো প্রিয় বন্ধুরা, লিলির সঙ্গে অনেকক্ষণ খেলাধুলা হয়ে গেল, তো এখন তো যেতে হবে কাজে, তার জন্য ভাত খেয়ে নিলাম সকাল সকাল। আর দেখতে পাচ্ছ হলদি বাটা দিয়ে ভাত খেয়ে নেব, তারপর চলে যাব কৃষি জমিতে। সো প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি নদী পার হয়ে চলে আসলাম, এই দেখো আমাদের নদী, তো নদীটা পার হয়ে চলে আসলাম। আর আজকে ওয়েদারটা দেখো, শীতের দিনে বন্ধুরা মনে হচ্ছে যেমন বৃষ্টি হবে। তো শীতের দিন বলতে বন্ধুরা, আর শীতের দিন তো কয়েকদিন আছে, কারণ আজকে হলো বন্ধুরা 1 তারিখ, কারণ আর সরস্বতী পূজা তোমরা জানো 3 তারিখ সরস্বতী পূজা হবে। তো সরস্বতী পূজা তো সবাই ঘুরতে যাবে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো তোমরা কালকা ভিডিওটা দেখতে পেলে আমিও চুল টুল কাটে একদম চলে আসলাম, কারণ আমাদের কৃষি জমিতে অনেক কাজ থাকে, তার জন্য আগে ভাগে না কাটলে সেলুনে গিয়ে অনেক দেরি হয়, তার জন্য। তো এই যে বন্ধুরা আমাদের কাছে সিম, তো চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, এটাই তোমাদের কাছে অনুরোধ থাকবে। আর প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, তোমাদের তো আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানো, এই যে পাল্লা বসিয়ে দিয়েছে। তো দেখো এই যে সুতোটা দিয়েছে, এই যে সুতোটা এই যে সামনের পাল্লা বরাবর এটা দিয়েছে, কারণ জানো কেন, যাতে এই যে সীমানাটা একদম সোজাসুজি হয় এই পাল্লাটা, আর সামনে যে পাল্লাটা দেখতে পাচ্ছ এটা যাতে একদম সেম হয়, মানে সোজাসুজি হয়। তার উপর এটার উপর বাঁশ দিয়ে দেবে, তারপর চার দেবে। তো চার তো তোমরা দেখেছো আমাদের পটল খেতে যখন চার দিয়েছিল, তোমরা অবশ্যই ভিডিওটা দেখলে। তো যারা যারা এই ভিডিওটা দেখেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখা যাক। আর বন্ধুরা প্রথমে এসে দেখালাম যে খুঁটি বসিয়ে দিয়েছে, মানে পাল্লা বসিয়ে দিয়েছে, চার কীভাবে দেওয়া হবে, তো এই যে দেখে নাও। আর বন্ধুরা তোমাদের তো অনেক কিছু দেখালাম, কিন্তু ওইটা আমাদেরকে তো নতুন করে টমেটো গাছ উঠেছে, তো বাবু টমেটো গাছ লাগিয়েছিল, তো টমেটো গাছ দেখতে কেমন হয় তোমরা দেখে নাও। তো এখনও টমেটো আসেনি,
তো এখনও ভালো করে ফুলেই আসেনি, এক দুটা ফুল আসলো, এই যে দেখতে পাচ্ছ, এই যে টমেটো গাছের ফুল হলুদ কালার হয়, তো টমেটো গাছগুলো দেখতে। তো এখানে দেখো একটা টমেটো চলে আসলো, এই যে দেখতে পাচ্ছ টমেটো বন্ধুরা। তো এটা হলো দেশি টমেটো, যাকে বলে হাইব্রিড নয়। দেশি টমেটো বন্ধুরা খেতে খুবই সুস্বাদু হয়। তো এই দেখতে পাচ্ছ, তো বেশি লাগাইনি, শুধুমাত্র আমাদের ঘরে খাবার জন্য যেটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন এতটুকু লাগিয়েছে। আর বিম গাছের অবস্থা দেখো বন্ধুরা, তো এটা মোটামুটি একটু ভালো, ভালো বলতে কি একদম নষ্ট হয়ে গেছে, আর একবার পারতে পারবে, তারপর সবগুলা গাছ উঠিয়ে ফেলবে, উঠিয়ে গরুকে দিয়ে দেবে খাবার জন্য। আর যে সামনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছি, এই যে সামনে আর একটা বিম ক্ষেত আমাদের আছে, এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে বন্ধুরা। আর এই যে সামনে জিনিসটা দেখতে পাচ্ছ, বলো তো এটা কি? তোমরা বলবে এটা আবার কি? এটা তো গরুকে যেটা খাওয়ানো হয় বন, যারা কৃষিকাজ করে তারা অবশ্যই জানো, বন বা খের যা তোমরা বলো। এই যে বন, এটা নিচে বন্ধুরা খাঁটি লাগিয়েছে, খাঁটি খাঁটি বলতে এটা নিচে বিচি ছিটিয়ে দেওয়া হয়েছে, বিচি এমনভাবে বিচি নিয়ে হাতের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়েছে, তারপর উপরে বন দেওয়া হয়েছে, যাতে উপরে যে তোমার কি বলবো আবহাওয়ার বা বৃষ্টির কারণে যদি নষ্ট না হয়, বা কত কিছু আছে বন্ধুরা, তার জন্য উপরে বন দিয়ে দেওয়া হয়েছে, যাতে নিচে যাতে ঠান্ডা থাকে, উর্বরতাটা যাতে মাটির যে উর্বরতা সেটা যাতে ঠিকঠাক থাকে, তার জন্য বন্ধুরা উপরে বন দেওয়া হয়েছে। তো এটার নিচে এটার উপরে বন্ধুরা আবার আমরা ঝাড় দিয়ে জল দিয়ে দিই, যে জলটা বন্ধুরা ছিটিয়ে 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 পড়ে আর কি। তো তারপর এটা বনটা সরিয়ে দেওয়া হবে, যখন গাছের চারাগুলো একটু বড় হয়ে উপর অঙ্কুরিত হয়ে উপরে উঠবে, তখন এই গাছের যে চারাগুলা বা এই যে বন তোমরা দেখতে পাচ্ছ, এই বনগুলা উপরে উঠিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা, খাঁটি দেখতে পেলে তোমরা খাঁটি কি আগে কখনো দেখেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা দেখুনি তারাও জানাবে। আর প্রিয় বন্ধুরা, চলো এখন আমাদের মটর গাছের যে বর্তমান পরিস্থিতিটা কেমন আছে তোমাদের আমি দেখিয়ে নিই, কারণ তোমরা অনেকে বলবে এই যে পাখি, কত বন্ধুরা পাখিগুলো উড়ে গেল দেখতে পেলে, মানে একইবারে মটর গাছে মটর ধরে না, গাছের অবস্থা খুবই খারাপ, তারপর আবার উপরের পাখিগুলা এসে বন্ধুরা সবগুলা মটর খেয়ে নেই, বুঝতে পারলে কি অবস্থা আমাদের কৃষক ভাইদের। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে প্যাকেটগুলো লাগানো হয়েছে, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে প্যাকেটগুলো যে লাগানো হয়েছে, এই প্যাকেটগুলো থয় ওই তো বন্ধুরা পাখিগুলা দেখলে, মানে এই প্যাকেটগুলো সত্ত্বেও পাখিগুলো এত চালাক হয়ে গিয়েছে, মানে কী বলবো, এত পরিমাণ পাখি। আর মটর গাছের অবস্থা দেখবে বন্ধুরা, এই দেখো আমাদের মটর গাছের অবস্থা একদম নষ্ট হয়ে গেছে বন্ধুরা। দুবার পারতে পারলাম মটর আমরা, প্রথমবার যখন পারলাম তখনই প্রথমবার একবার পারা মাত্রই মটর গাছের অবস্থা বন্ধুরা খারাপ হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি এবার কী কারণে যে মটর গাছের অবস্থাটা এত পরিমাণ খারাপ হয়েছে। তো চলো বন্ধুরা, এই গাছটার মধ্যে ডিল দিই এক টুকরো মাটি দিয়ে, আর দেখাবো তোমাদের গ্রামের যে সুন্দর বা কতগুলা পাখি তোমরা অবশ্যই দেখতে পারবে। তো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আস্তে আস্তে করে যাওয়া যাক। তো হাতের মধ্যে নিয়ে নিই একটা মাটির টুকরা, চলো। দেখতে পাচ্ছ বন্ধুরা পাখিগুলা কি সুন্দর কিচিরমিচির করছে, এই দেখো। তো বন্ধুরা বিকালবেলা হলে তোমরা দেখতে পারবে, মানে এখন তো দুপুরবেলা, আমি যখন ক্ষেতের মধ্যে আসছিলাম তখন দেখি পাখিগুলো সব উড়ে গেল। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা দেখতে পারোনি, কারণ আমার সামনে যে ক্যামেরাটা বন্ধুরা এটা বেশি ভালো না, নষ্ট হয়ে গেল। তো মানে একটু ঝাপসা উঠে, তবে এটা দিয়ে ভিডিও বানাতে হয়, কারণ কি আর করব। তো যখন তোমাদের ভালোবাসা সাপোর্ট পাবো, হয়তো বা কিছু টাকা ইনকাম করে আমি একটা ঠিকঠাক মতো ভিডিও করার জন্য একটা মোবাইল কিনতে পারবো, হয়তো বা নতুন না কিনলেও পুরাতন একটা মোবাইল কিনতে পারবো। কারণ বন্ধুরা এই যে এই মোবাইলটা বন্ধুরা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, কারণ মোবাইলটা মানে কি বলবো 10 মিনিটের কাজটা বন্ধুরা আধা ঘন্টা লাগে, মোবাইলটা অতিরিক্ত। তারপর বন্ধুরা চলে যাব আমাদের লাউ ক্ষেতের বর্তমান পরিস্থিতি তোমাদের দেখানোর জন্য, কারণ সেদিন আমি বলেছিলাম যে আমি অনেক খুশি যে আমাদের লাউ ক্ষেতটা বন্ধুরা খুবই সুন্দর লাগছিল, মানে জল দেওয়ার পর লাউ খেতে। কিন্তু সেদিন বাবু বাজার থেকে চলে আসে, বাজার থেকে এসে লাউ নিয়ে গিয়েছিল বন্ধুরা, প্রায় 30 থেকে 35টা লাউ নিয়ে গিয়েছিল বাজারে। কিন্তু বন্ধুরা বাজার থেকে এসে বাবুর মনটা খারাপ, তাই বাবুকে জিজ্ঞাসা করলাম কী হলো, বাবু বললো 10 থেকে 12 টাকা 10 থেকে 15 টাকা বিলে লাউ বিক্রি হচ্ছে। তো এটার জন্যই মনে একটু কষ্ট। তো চলো তোমাদের
দেখিয়ে নিই আমাদের লাউ ক্ষেতের বর্তমান পরিস্থিতিটা। আর প্রিয় বন্ধুরা, দেখো চলে আসলো আমাদের লাউ ক্ষেতটা দেখানোর উদ্দেশ্যে। তো এদিকে মোটামুটি লাউ ধরেছে। তো এই দেখো বন্ধুরা, দেখতে পেলে তোমরা লাউ। তো তোমরা বন্ধুরা লাউ কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাউ দেখি তারপর বন্ধুরা চলে আসলাম আমাদের সিম খেতে, আর দেখতে পাচ্ছ তারা সকলে মিলে পেরে নিল এতগুলা সিম। আর একটু শুনো তারা কি বলছে। তো বন্ধুরা আশা করি শুনতে পেলে তারা কি বলছে। তা আসলে বন্ধুরা সিম পাচ্ছে একদিকে ঠিক, কিন্তু মনে কষ্ট, কারণ বন্ধুরা সিমের দাম 10 থেকে 12 টাকা। আর দেখো কি কষ্ট করে সিম পাড়তে হয় বন্ধুরা। তো তোমরাই বলো। ওই আমি গাছটা উনতে পারছি তো তারপর বন্ধুরা নিলাম ব্যাগ। এই দেখো কত কষ্ট হচ্ছে ক্যামেরা করতে, কারণ ব্যাগটা লড়ছে। ব্যাগের মধ্যে সিম আছে, সিম ভর্তি। তো চলো নদী পার হয়ে এখন চলে যাবো বাড়িতে। তো বেশি কথা বলতে পারবো না কারণ অনেক ভার। তো চলো। সো প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এক ব্যাগ আনলাম, আর কাকু এক ব্যাগ নিয়ে চলে আসলো জমি থেকে। তাই বাবু বলছে যে তুই আজকে আসবি না, কারণ তারা সিম পারবে আর আমাকে ব্যাগের মধ্যে ভরতে হবে, কারণ বাড়ি থেকে একজন নিয়ে চলে যাবে আমাদের বাড়ি থেকে সবজি। তো বিকেল সন্ধ্যার সময় নিয়ে চলে যাবে, তার জন্য আমাকে ভরতে হবে। আর আমার সঙ্গে আমার মাও আমাকে একটু সাহায্য করে দেবে, মানে মা সইর বাজ করবে। এই যে খারাপ খারাপ সইটি দেখতে পাচ্ছ না, এটি বাজ করে আলাদা রেখে দেবে। আর ভালো ভালো যে সিমটি দেখতে পাচ্ছ, এই যে ভালো ভালো সিমটি, এটা আমি ব্যাগও ভরে নেব। তারপর সন্ধ্যার সময় এসে নিয়ে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর বন্ধুরা আমরা এদিকে পরিশ্রম করি, আর লিলি দেখো সারা রাত্র ঘুমাই না, আর যখনই রৌদ্র উঠবো ও ঘুম দেবে। যখনই রৌদ্র উঠবে দেখতে পাচ্ছে ঘুমিয়ে আছে। ওই ও লিলি, ও লিলি, ও তাকাচ্ছে না, দেখছো কি ঘুম দিয়েছে, অবস্থা দেখো ওর। সো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। আর আমার তরফ থেকে বন্ধুরা তোমাদের জন্য সব সময় থাকবে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা, কথা বলি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো টাটা বন্ধুরা।